গোসলের তিনটি ফরজ কিভাবে গোসল আদায় করতে হবে এই জন্য আসুন তো দেখি যখন গোসল ফরজ হয়ে যাবে তখন কিন্তু কিছু কাজ আছে আপনাদেরকে আমি আজকে বলে যাই। আপনারা যারা বিবাহিত পুরুষ বিবাহিতা মহিলা ও মায়েরা আমার বোনেরা আমার, আপনাদের প্রত্যেকের ঘরে শুকনো একটা ঢিলা রাখবেন, ছোট্ট একটা ঢিলা। যখনই শরীর নাপাক হয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে আপনি ঢিলা দিয়ে আপনার তায়াম্মুম করে নেবেন। কি করে নেবেন? তায়াম্মুম করে নেবেন, কারণ ওখান থেকে আপনি তায়াম্মুম করে বাইরে বের হয়ে আসবেন। কিন্তু এখন দেখেন তো দেখি আমরা বাড়িতে যারা শরীর নাপাক হয় এখন বাড়িতে ঢিলা রাখলাম, কিন্তু বাড়িতে ঢিলা রেখে আমরা তায়াম্মুম করলাম, কিন্তু মসজিদের ইমাম যারা ওদের তো স্পেশাল ঘর নয়। এ ভাইজান 10 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা খরচ করে মসজিদ করতে পারে, কিন্তু মসজিদের ইমামের ঘর হয় না। কথা বলেন না কেন? ওয়ার ঘর হবে মসজিদের এক কোনায় অথবা দোতলার এক কোনায় অথবা সিঁড়ির নিচে। যে হুজুর মানুষ জয়বার উঠবে যেন তোমার মাথা খট করে লাগে। কথা বলেন ঠিক না বেঠি? এ ভাইজান সময় খুব সংক্ষেপ, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? এই জন্যে মসজিদের ইমাম যারা তারা আপনার একটা তায় ঢিলা রাখবেন। আপনার যদি কোনো রকমভাবে যদি এহতেলাম যদি কোনো রকমভাবে শরীর নাপাক হয়ে যায় তাহলে অবশ্যই আপনি ওখান থেকে এ ভাইজান এই জন্য মসজিদের ইমাম যারা তারাও ঢিলা রাখবেন। তাহলে পুরুষের শরীর নাপাক হয় 2 কারণে আর মা বোনদের শরীর নাপাক হয় 3 কারণে। কয় কারণে বলেন তো দেখি? এ ভাইজান প্রত্যেকটি মহিলাদের মাসে একবার শরীর নাপাক হয়, যেটা হলো ঋতুস্রাব, পিরিয়ড। ঠিক কিনা বলেন? 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 10 দিনের অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে মা বোনদের নামাজ পড়া শুরু করে দিবে। আর এই 10 দিনের মধ্যে শরীর নাপাক, এই জন্য কিন্তু 10 দিন পূর্ণ হয়ে যাওয়ার পরে যেমনই ঋতুস্রাব ভালো হয়ে যাবে তখন তার উপরে গোসল ফরজ। কথা বলেন না কেন? মায়েরা আমার বোনেরা আমার, আপনারা কিন্তু ওই সময় গোসল ফরজ আপনাদের উপরে। আর 2 নাম্বার গোসল ফরজ হয় স্বামী স্ত্রী মিলন করলে ও মা বোনদের কিন্তু শরীর নাপাক হয়, তার উপরে গোসল ফরজ হয়। আর 3 নাম্বার মা বোনদের শরীর নাপাক হয় আমি আপনি যখন মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হই। একজন মা যখন বাচ্চা প্রসব করে, প্রসব করার পরে করার দিন থেকে শুরু করে 40 দিন পর্যন্ত নিফাক। কথা বলেন ঠিক কিনা? এই 40 দিন রক্ত বের হয়। এই জন্য 40 দিন যখনই পূর্তি হয়ে যাবে তখন ওই মায়া বন্ধের উপরে গোসল ফরজ হয়ে যাবে। এখন গোসল ফরজ হয়ে গেল, আমরা কিন্তু গোসল আদায় করলাম নিয়ম কানুন জেনে। এখন আমাদের বাহ্যিক দিক দিয়ে গোসল ফরজ হয়ে গেল, সঠিকভাবে গোসল আদায় করলাম, শরীরও পাক হয়ে গেল। কিন্তু ভাইজান অপর পাক করলেন, কিন্তু আমাদের ভিতরে যে ময়লা আছে, ভিতরের ময়লা কিভাবে বের করবেন? এই জন্য ইবাদতের পূর্ব শর্ত হলো 1 নম্বর ইবাদতের শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, কুলু খাও মিন তাইয়্যিবাত হালাল। কি খাও? হালাল। মিন তাইয়্যিবাত হালাল মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে। ওয়াশকুরু লিল্লাহ, এরপর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এরপর আমি আল্লাহর ইবাদত করো। তাহলে প্রথম ইবাদতের শর্ত হলো হালাল খাবার। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর।
তাহলে ভাইজান এক নম্বর শর্ত হলো হালাল খাবার। কিন্তু বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে তার উপরে জাকাত ফরজ, এরপরও জাকাত দেয় না, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনাদের এলাকায় ধান উঠে গেছে, ধানের মৌসুম শেষ, আরেক ধান আসছে, ঠিক কিনা বলেন? এ ভাইজান, এ ধানের অসুর ফরজ না নফল? কথা বলেন। তাহলে অনেক মানুষ আছে, আপনি এক মন ধানে আপনাকে 2 কেজি অসুর বের করতে হবে, আল্লাহ পাকের ঘোষণা, এটা হলো আপনার উপরে ফরজ। কিন্তু মানুষ আছে দেখবেন, কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ আছে দেখবেন অসুর বের করে না, এরকম মানুষ আছে না নাই? আল্লাহর কসম করে বলি আপনাদেরকে, এ ভাইজান, আপনি ইচ্ছাকৃতভাবে যদি একটা অসুরের ধান যদি আপনার মূল ধানের ভিতরে থেকে থাকে, আর ওই ধানের ভাত খাইয়া আপনি যদি ইবাদত করেন, আপনার ভাতটা আপনার জন্য হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। ওই ভাত খাইয়া আপনি সারাদিন রাত যদি সিজদা দেন, আল্লাহ দরবারে একটাও সিজদা কবুল হবে না। এ ভাইজান, এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত প্রত্যেকটি মানুষের উপরে ফরজ না নফল? কথা বলেন। আর সুদ, সুদ হালাল না হারাম? কেমন হারাম? এ ভাইজান, সুদ, 1 টাকা সুদ খেলেও যে গুনাহ, 1 কোটি টাকা সুদ খেলেও তাই গুনাহ, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, মাইন্ড করবেন না। অনেক মানুষ আছেন মুরব্বী, শিক্ষিত, সব রকমেরই মানুষ আছেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিত, যে একটা অন্য মহিলার এইভাবে হাতখানটা ধরাও যে অপরাধ, আর গাড় মারিয়ে এরকম করে ধরাটাও একই অপরাধ। কথা বলেন ঠিক না বেঠিক? তো 1 টাকা সুদ খেলেও যে অন্যায়, 1 কোটি টাকা সুদ খেলেও একই অন্যায়। আল্লাহর নবী বলেছেন, সুদ যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে খায়, নিজের মায়ের সাথে জেনা করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের বাংলাদেশে নিজে ইচ্ছাকৃতভাবে সুদ না খাইলেও রাষ্ট্রীয়ভাবে সুদ চালু আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ ভাইজান, এই জন্য সুদের টাকা খাইয়া আপনি যদি নামাজ আদায় করেন, আপনার শরীর পাক হবে না। এই জন্য আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলেছেন শরীর পাক, 2 নম্বর বলেছেন নামাজ, শরীর পাক, কাপড় পাক। তাহলে আমরা যে নামাজ পড়ি, এই নামাজে পোশাক পরিধান করাটাও কিন্তু আমাদের পাক পোশাক পরিধান করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছেন যে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহর নবী বলেছেন, পুরুষেরা তোমরা যখন প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করবে তখন টাকনুর উপরে পরিধান করবে, আর মহিলাদেরকে বলল তোমরা যখন পায়জামা শাড়ি পরিধান করবে তখন তোমরা টাকনুর নিচে পরিধান করবে। আল্লাহর নবী বললেন একটা, আমরা করি তার উল্টা। ঠিক কিনা বলা? এই জোরে বলেন ঠিক না বেঠিক? পুরুষদেরকে বললো টাকনুর উপরে, কিন্তু পুরুষেরা টাকনুর উপরে তো দূরের কথা, টাকনুর নিচে তো নিচে একবার গুল্লার ফাঁক দিয়ে জুতার মধ্যে এরকম করে ঢুকা থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন যে তোমরা ঢিলা ঢালা পোশাক পরিধান করো, কিন্তু আমাদের দেশের মানুষ, যুবকেরা ঢিলা পোশাক পরিধান করে না। কথা বলেন না কেন? ওরে বাবারে, এত টাইট টু টাইট প্যান্ট ব্যবহার করে যে পোশাক করবে বসে, এর কোনো কায়দা নাই। কথা বলেন না কেন? মনে করেন যে আপনাদের পাশে বাজার আছে না নাই? কি বাজারের নাম? পাশে বাজারের নাম কি? পীরপুর। এই পীরপুর সকালবেলা আপনি একবার ভাত খাইয়া পানি খাইয়া পৌষ মাসের ঠান্ডায় আপনি পীরপুর বাজারে চলে গেছেন, চা খাইলেন, বিড়ি খাইলেন, খাওয়ার পর আপনাকে প্রসাব করা লেগে গেছে।
এখন ডানে তাকিয়ে দেখছেন যে প্রসাবখানা বন্ধ, মসজিদে সব তালা। এখন প্রসাব করবেন কোথায়? এখন দোকানের পিছা দিকে আপনাদের বরেন্দ্র অঞ্চলের এই জমির আইলে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর পা দুটা ফাঁক করে দিলেন, ফাঁক করে একবার চেনটা নিচ দিকে টেনে দিলেন, আর বল বিয়ারিং নাট বল্টু ওয়াল কাবজা যা আছে সব কিছু দিলে বের করে তারপর মনে করে শোষো করে মনে হচ্ছে যে আমন ধানের স্প্রে চলছে। কথা বলেন না কেন? ঠিক না বেঠি? দাঁড়িয়ে প্রসাব করার মানুষ মনে হয় পীরপুর এলাকায় নাই। এ ভাইজান, প্রসাব করলেন ঢিলা নাই, কুলুক নাই, পানি নাই, আল্লাহ নাই, রাসূল নাই, কোরআন নাই, হাদিস নাই। ডাক্তারের থার্মোমিটার দেখেছেন আপনারা? থার্মোমিটার দেখেছেন? থার্মোমিটার বগলে এরকম করে দিয়া 1 মিনিট পর এরকম করে দেখার পরে যে হ্যাঁ জ্বর কয় ডিগ্রি, আচ্ছা বলেন তো দেখি। এই থার্মোমিটার জ্বর দেখার পরে প্যাকেটে ভরে দেয় না এরকম করে ঝুঁকায়? কোনটা? এরকম করে ঝুঁকানোর পরে প্যাকেটে ঢুকাই। আমরা কিন্তু প্রসাব করার পরে বলবের নাট বল্টু ওই থার্মোমিটার মতো এর করে ঝুঁকিয়ে নিয়ে একবার ভিতরে দিলাম ভরে, আর সামনের দিকে হাঁটে, আর চেনটা ওপর দিকে টানে, আর নিচ দিকে হুমা ফতির ফোটা ফট 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 করে পড়ে। কথা বলেন? এরকম যুবক আছে না নাই? দাঁড়িয়ে প্রসাব করে কোন কোন যুবক? হাত তোলো তো দেখি। গে মা গে, এ প্লাস দাঁড়িয়ে প্রসাব করা যাবে না। এ ভাইজান, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, বসে প্রসাব করতে হবে। কথা অনেক চলে আসলো, সময় হাতে কম। আমি আপনাদের কাছ থেকে আর অল্প সময় নিয়ে বিদায় নিয়ে চলে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2 নম্বরে কাপড় পাক। দাঁড়িয়ে যারা প্রসাব করে বলেন তো দেখি তাদের কাপড় কি পাক থাকে? কথা বলেন থাকে? এই জন্য কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। জোরে বলেন 4 নম্বরে সতর ঢাকা। এখন সতর কাকে বলে? সতর কাকে বলে? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর। কিন্তু আল্লাহর নবী বলেছেন টাকনুর উপরে পরিধান করো, কিন্তু আমরা টাকনুর নিচে পরিধান করি। আর বললো যে নাভির উপর থেকে কাপড় পরিধান করো, কিন্তু একবারে গায়ের গরম, রক্তের গরম আর অর্থের গরম আর ক্ষমতার দাপটে ওরে বাবারে লুঙ্গি পরে তো পরে কোন জায়গাতে জাগা মতন একবারে ঠেকে গেছে, আর বলে যে আর নিচে নামিস না রে। কথা বলেন? এরকম মহিলা, এরকম পুরুষ মহিলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ ভাইজান, কথাখানটা কত ওজন, কত পাওয়ার, একটু খেয়াল করে শুনেন গো মা বোনেরা। পুরুষদেরকে বললেন নাভির উপরে, মহিলাদেরকে বললেন নাভির উপরে, কিন্তু মহিলারাকে দেখবেন যে নাভির উপরে শাড়ি পরে না, একবারে নাভির নিচে পড়ে। আর মনে হয়েছে যে একবারে রুলি ময়দার আটা করে ঝুঁকে। কথা বলেন? এরকম মা বোন আছে না নাই? কথা বলেন আছে না নাই? পুরি বাপরে, শাড়িকে এমন সাইজ করে এবার ভাঁজ করে দেখেন সেফটিপিন ঢুকিয়ে দিবে, আর ডাহিন দিকেও খাস, বাম দিকেও খাস। কথা বলেন না কেন? এ কথা বলেন। আর ঠোঁটে দিবে একবারে ঘুষাল লাল টকটকে করে একবারে দিবে মা, একবারে নেকলেস যেটা পরবে মালা, দেখবেন যে একটা নেকলেস থাকে গোল, ওইটাকে আবার দেখবেন ব্লাউজের ওপর দিয়ে শাড়ির উপরে ঝুলিয়ে রাখে। কথা বলেন? এ কথা বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এইটা করা যাবে না। এই জন্য সতর ঢাকতে হবে। আল্লাহ বলেছেন নাভির নিচে যে পোশাক পরিধান করে হাসরের ময়দানে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করব না। চিন্তা করেছেন? তো নবী যদি স্বীকার না করে, বলেন তো দেখি আমরা কি জান্নাতে যেতে পারবো? আরো জোরে বলেন যেতে পারবো? আল্লাহর নবীর শাফায়াতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবীর শাফায়াত চান কারা কারা? 2 হাত তুলে দেখান তো তারা তারা। নারায়ে তাকবীর। হাত নামান ভাইরা আমার, বন্ধুরা।
বন্ধুরা আমার, আল্লাহর নবীর শাফাত চাইবেন যারা, আজকে নবীর ঘর মাদ্রাসা নুরানি হাফিজা মাদ্রাসাকে ভালোবাসবেন তারা। কারণ আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইনা। আল্লাহর নবী বলেছেন, तमाम পৃথিবীর উম্মতেরা রে, তোমরা তোমাদের মা বাবা, তোমাদের পিতা মাতা, তোমাদের ধন সম্পদ, ছেলে মেয়ে, এমনকি নিজের জীবনের চাইতো আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। অতএব মুমিন হতে গেলে আল্লাহর নবীকে ভালোবাসা লাগবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বলেন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই জন্য আল্লাহর নবীর ঘর, এই নবীর ঘর, আল্লাহর নবীর ঘর, এই নবীর ঘর কিয়ামত পর্যন্ত এখানে প্রতিষ্ঠিত হোক। এখানে প্রতি বছর কোরআনের হাফেজ বের হোক, প্রতি বছর কোরআনের হাফেজ আলেম বের হোক। এ মাদ্রাসা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক। আপনারা চান কি চান না? বলেন চান কি চান না? আর জোরে বলেন চান কি চান না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, জানি না আপনি আজকে মারা যেতে পারেন, কালকে যেন কে যে। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আজকে দেখেন তো দেখি, মুসলমান হিসেবে আপনার বাবা যদি মারা যায় জানাজা পড়বেন আপনি, কথা বলেন না কেন? কিন্তু আপনি তো জানাজা পড়াতে পারেন না। এই জন্য আপনার বাবার জানাজা, আপনার জানাজা পড়ানোর জন্য আজকে পীরপুর সাহানাপাড়া নুরানি হাফিজা মাদ্রাসায় দেখেন প্রতি বছর হাফেজ কোরআন বের হয়। এরাই কিন্তু আপনার কবরের পাশে যাইয়া হাত তুলবে, আপনার জানাজা পড়াবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি জানি না, গত বছর আপনাদের এই মাঠে এসেছিলাম, অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এ ভাইজান, গত বছর মাহফিলে এসেছিল, এই বছর আসতে পারে নাই, কবরের বাড়িতে সে আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আজকে যারা এই মাহফিলে এসেছি, আগামী বছর এই মাহফিলে আসতে পারবো কিনা জানি না, ঠিক কিনা বলেন? আমাদের সবাই কিন্তু আমরা মরে যেতে পারি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ তো একই দিন আসবে জানি, মরণ তো একই দিন আসবে জানি, ঠিক কিনা বলেন? এই জন্য কখন মরে যাব, অনেকের মা, অনেকের বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শ্বশুর, ভাই বোন, আত্মীয় স্বজন কবরের বাড়িতে শুয়ে আছেন। আল্লাহর নবী বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো নবীর ঘর। এ ভাইজান, এই জন্য নবীর ঘর পীরপুর সাহানাপাড়া নুরানি হাফিজা মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য আমি জানি না কার মা বাবা হারিয়ে গেছে, এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য, মায়ের জন্য, বাবার জন্য। এক নম্বরে একটা লোক যদি বলতেন যে হুজুর, আমি এই মা বাবার রুহের মাগফিরাতের জন্য, আমার মায়ের রেখে যাওয়া, আমার বাবার রেখে যাওয়া ধন সম্পদ থেকে আমি এই পীরপুর সাহানাপাড়া নুরানি হাফিজা মাদ্রাসায় 10,000 টাকা দিব। এক নম্বরে যদি কেউ বলতেন, দুই নম্বরে একজন যদি বলতেন যে হুজুর আমি দিব 5,000 টাকা, আমি দিব 1,000 টাকা, আমি দিব 2,000 টাকা, আমি দিব 1 মণ ধান, 2 মণ ধান। আল্লাহর কোন বান্দা আছেন জানি না, আল্লাহ কাকে কবুল করবে কাকে কবুল করবে না। আপনাদের দান, এ দানের মাধ্যমে কিন্তু এই মাদ্রাসা পরিচালিত হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের আল্লাহর দেওয়া রিজিক, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায়, আল্লাহর নবীর ঘরে একজন যদি বলতেন যে হুজুরা আমি দেব 1,000 টাকা, আমি দেব 2,000 টাকা, আমি দেব 3,000 টাকা, আমি দেব 5,000 টাকা, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা একজন আছেন তো দেখি, কি নাম? সুলাইমান। লিল্লাহি তাকবীর। সুলাইমান নামে আল্লাহ
তোমার বান্দা এই মাহফিলে ছিল, আল্লাহ গো তোমার নবীর ঘরে 500 টাকা দান করিল। আল্লাহ তুমি দানকে কবুল করে নিও, মনে নেক মাকসাদ পুরা করে দাও, হায়াত দারাজ করে দিও। আল্লাহ ধনী গনি বানিয়ে দিও। আল্লাহ মা বাবা যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানায় দিও। জোরে বলেন আমিন, আমিন, আমিন। আল্লাহ একটা একটা করে বলেন, এখানে একজন বলেন, বলতে পারবেন? বলেন। আজহার 1 মণ ধান, লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসার মুতামিম হাফেজ মাওলানা আজহার 1 মণ ধান, জোরে বলেন মারহাবা। আজহার নামে আল্লাহ তোমার বান্দা এই মাহফিলে ছিল, আল্লাহ গো 1 মণ ধান দান করিল। ইহকালে পরকালে রাখিও ভালো, আর রিজকের বরকত দান করিও। মাকসুদুল মুমিনিন মাদ্রাসার শিক্ষক 1 মণ ধান, জোরে বলেন মারহাবা। আল্লাহ 1 মণ করে 2 মণ ধান আল্লাহ করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নেন, হায়াত দারাজ করে দান, ধনী গনি বানিয়ে দেন। আল্লাহ গো 1 মণ ধানে আছে যত দানা, আল্লাহ তোমার বান্দার জীবনের গুনাহ কথা আল্লাহ করে দিও ক্ষমা। জোরে বলেন আমিন, আমিন, আমিন। একটা একটা করে বলেন আপনি, আমিন, আমিন। আল্লাহ আমিন, আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন। মাজেদ শেখ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। আনারুল আর্মি 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, মনে নেক মাকসাদ পুরা করে দাও। আরাফাত 1 মণ ধান, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল। রোমান সোনার নিয়ামতপুর 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, মনে নেক মাকসাদ পুরা করে দাও, হায়াত দারাজ করে দাও, ধনী গনি বানিয়ে দাও। মান্নান সাপলা কসবা থেকে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, মনে নেক মাকসাদ পুরা করে দাও, হায়াত দারাজ করে দাও, ধনী গনি বানিয়ে দাও। জোরে বলেন আমিন, আমিন, আমিন। আল্লাহ আমিন, আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন। কত টাকা, কত পয়সা? সাব্বির সানাপাড়া 2500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ 2500 টাকা করেছে দান, আল্লাহ তুমি মেহেরবান। হাফিজুর পীরপুর 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আলমগীর 1 মণ ধান আল্লাহ কবুল করে নাও। হাতেম 1 মণ ধান আল্লাহ কবুল করে নাও। মনসুর বাবু 1 মণ ধান আল্লাহ কবুল করে নাও। মুরসালিন মাদ্রাসার ছাত্র 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, মনে নেক মাকসাদ পুরা করে দাও। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, বলুক আমাকে তাহলে সহজ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু তাড়াতাড়ি করে আসেন। মাওলানা ওয়াজেদ মুহতামিম সমেশপুর মুর্শিদাবাদ মাদ্রাসায় 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, মনে নেক মাকসাদ পুরা করে দাও, হায়াত দারাজ করে দাও, ধনী গনি বানিয়ে দাও। জোরে বলেন আমিন, আমিন, আমিন। আল্লাহ শামসুন নাহার সাহানাপাড়া 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, মনে নেক মাকসাদ পুরা করে দাও, হায়াত দারাজ করে দাও, ধনী গনি বানিয়ে দাও। জোরে বলেন আমিন। কোরআন শরীফ কয় পারা? না, কয় পারা? না 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 না, কয় পারা? 32। কয় পারা? চ্যালেঞ্জ করতে পারবেন আপনারা? 30 পারা কারা কারা চ্যালেঞ্জ করতে পারবেন? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। তাহলে 30 পারা কোরআন ভালোবাসেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো দেখি। বলেন আমিন, জোরে বলেন আমিন। 30টা লোক দেখতে চাই, 1 মণ ধান অথবা 1000 টাকা। কোন মধ্যে মুজাহিদ আছেন 1 নম্বরে? আল্লাহর কোন গোলাম আছেন একজন বলেন তো যে হুজুর আমি 30 পারা কোরআনকে ভালোবেসে 1 নম্বরে 1000। আল্লাহ একজন মা তোমার বান্দি 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ করেছে দান 1000 টাকা। আর একজন মা 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ করেছে দান 1000 টাকা। আল্লাহ রাখো না কোথাও টাকা, আল্লাহ করে দিয়ে জান্নাতের দেখা। আল্লাহ মা বাবা যারা কবরে চলে গেছে আল্লাহ কবরে আযাব দিও
দিও না, দিচ্ছ আল্লাহ আরো দিও, কাড়া নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। জোরে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমারা, 2 নম্বর পেয়ে গেছি ভাইজান। 3 নম্বরে একজন আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর কোন বান্দি আছেন। 3 নম্বরে 1000 টাকা অথবা 1 মণ ধান আল্লাহর কোন বান্দা। আসেন একটু তাড়াতাড়ি করে আসেন, দিচ্ছে দন বুঝিতে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহর নবী বলেছেন সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ। এই জন্য দান করলে কোনোদিন মাল কমে না, দান করলে কোনোদিন মাল কমে না। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যারা আমি আল্লাহকে ভয় করে এবং আমার উপরে ঈমান আনে, আর আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ, আমি আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে রহমতের বরকতের দরজা খুলিয়া আল্লাহ আমাদেরকে ভরপুর বরকত দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 জন মা পেয়েছি। কোন আল্লাহর বান্দি আছেন, কোন মা আছেন, বোন আছেন, 1000 করে 30টা পারা কোরআন। এ কোরআন যে কত মধুর বাণী, এই কোরআন আমাকে আপনাকে সাফায়াত করলে আমরা জান্নাতে যেতে পারবো। এই জন্য আসুন তো দেখি 3 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর কোন বান্দি আছেন। মা বাবা কবরের বাড়িতে শহীদ আছে, মায়ের রুহের মাগফিরাতের জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য। আসুন তো দেখি, দিচ্ছে দন বুঝিতে মন কেড়ে নিতে কতক্ষণ। চট চট করে আসেন, প্রধান বক্তার কিছুক্ষণের মধ্যে চলে আসবে গো ভাই। একটু নামটা একটু লিখে দেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন, বান্দি আছে। আমি 30টা মানুষ দেখতে চাই। 3 নম্বর একজন মুজাহার ভাই নাকি মুজাহার আলী 1 মণ ধান। কোনটা জি, কোনটা আছে না নাই? কই একটা হাত তুলেন তো ভাইজান। ও এ ভাইজান, আল্লাহ একজন, নবী একজন, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। এই জন্য নবী এবং আল্লাহ এবং নবীর সাথে ভালোবাসিয়া 1 মণ দিয়েছেন। আর 1টা মণ ধান ভাই মুজাহার ভাই জোর করে নেব না, 2খানটা মণ মেরে দেন ধাক্কা, একবারে চলে যাবেন জাহান্নামে, যাবে ফাঁকা, আর চলে যাবেন জান্নাতে, হয়ে যাবে দেখা। ঠিক কিনা বলেন মুজাহার ভাই? হয়েছে নাকি? ওই দেন ঝাঁকি দেন একটা, জোর করে। হাসছেন কেন জি? হয়েছে নাকি? 1.5 মণ। 1/2 কেটে নিয়ে কি করবেন যে ভাই? 1/2 কেটে নিয়ে কি করবেন? 1 মণ ধানকে আপনি খুবই মনে করেন যে লস হয়ে যাবে নাকি জি? ও অন্য দিক থেকে আপনি 1.5 মণ ধান আর 500 টাকা জি। ও লিল্লাহি তাকবীর। মুজাহার নামে আল্লাহ তোমার বান্দায় মাহফিলে ছিল।